সারাটা দিন রোজা রাখার পরে মনটা কেন যেন ঠান্ডা কোনো কিছু খেতে ইচ্ছা করে। তাই তো এই গরমে পারফেক্ট লাচ্ছি বানিয়ে খাওয়ার মতো মজা আর কোনো কিছুতেই নেই। তাই আজকে একদম সহজভাবে আপনাদের সাথে একটা লাচ্ছির রেসিপি শেয়ার করব, যেভাবে আমি আমার পুরো পরিবারের জন্য বানিয়ে খাই। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো লাচ্ছি বানানোর জন্য আমি শুরুতেই ব্লেন্ডারে একটুখানি দই নিয়ে নেব। একটুখানি না, এখানে আমি বেশ ভালো পরিমাণে দই নিয়ে নিয়েছি, যাতে আমার 3 গ্লাস অনায়াসে হয়ে যায়। তারপর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিলাম। তো এখন এই গুঁড়ো দুধ, চিনি এবং আপনার দইটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ডার করে নেব। আর অবশ্যই ব্লেন্ডার করতে হবে ঠান্ডা পানিতে। আপনারা কিন্তু বরফ কুচি ইউজ করবেন, সেক্ষেত্রে খুব ভালো পরিমাণে আপনারা লাচ্ছির উপরের ফেনা তৈরি করতে পারবেন। তো আমি এখানে প্রথমেই ঠান্ডা পানিটা ব্যবহার করে নিচ্ছি, আর এটা কিন্তু একদম ডিপ ফ্রিজ থেকে বের করে আমি ঠান্ডা পানিটা ব্যবহার করেছি। তারপরে এখানে আমি জাস্ট একটুখানি ব্লেন্ডার করে নিচ্ছি। এটা থেকে জাস্ট 2 বার ব্লেন্ড করলে কিন্তু এটা একদম সুন্দর হয়ে যাবে। তো দেখেন, এই যে আমার লাচ্ছির কালারটা জাস্ট কত সুন্দর এসেছে। আর এই লাচ্ছিটা খেতে কিন্তু অনেক বেশি মজা এবং অনেক বেশি ভালো লাগে। দোকানের থেকে কোনো অংশ কম না কিন্তু এই লাচ্ছিটা। তো আপনারা যারা লাচ্ছি পছন্দ করেন অথবা রোজা রেখে সারাদিন ঠান্ডা কোনো কিছু খেতে চান, তাহলে কিন্তু তারা অনায়াসে সহজেই ঘরেই বানিয়ে ফেলতে পারেন এই মজাদার লাচ্ছিটি। সত্যি কথা বলতে, আমি যেদিন থেকে এই লাচ্ছি বানানোটা শিখেছি, সেদিন থেকে কিন্তু আমি আর দোকানের কেনা লাচ্ছিটা খাইনি অথবা খেতে পারিনি। আমার কাছে এই লাচ্ছিটা অনেক বেশি মজা লাগে এবং অনেক বেশি ভালো লাগে। সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন।